তো ফেসবুকের ও ইউটিউবের বন্ধুগণ, আজকে হঠাৎ করে আমি ঢাকা থেকে সকালবেলায় আসনুম, আসিয়ে সকাল থেকে রেস্ট নিয়ে বিকেল হইতে হইতে শুনবেছিলাম বলে নাও খেলা চলবেছে আমার ধল্লা নদীর পাড়ত। তো ধল্লা নদীর পাড়ত আসি দেখ পেয়েছিলাম ও মাগো সেই লোকজনের আর ভিড় কাক দেখিম আর কাক না দেখিম চলে যাবেছিলাম ওই কাদার ওপর রাস্তা দিয়ে হাঁটতে ঠিক ধল্লার পাড়ত। এই ধল্লার পাড়ত আসি দেখুন যে লোক মাইয়ে সোয়া বুড়ি কত কাক দেখি মার সবাইগুলো দেখ পেয়েছে নদীর পাহে। কি দেখ পেয়েছে সে দেখো বড় বড় নৌকে আর বড় বড় মানুষ সবাই কি ঠেল পেয়েছে, বইটে ঠেল পেয়েছে। এই দেখো বইটে ঠেলে আর বইটে ঠেলে এ বড় নৌকের উপর চড়িয়ে প্রায় 40 করে 80 জন, একখান নৌকেতে 40 করে 80 জন দেখ পেয়েছেন। এই যে সুন্দর মাইয়ে ছোয়াগুলো খালি ছায়া দেখ পেয়েছে নদীর পাড়ত। ওই দেখো ওই পিহে পর্যন্ত ওই কানি এই কানি যেই পিহে যাক ওই যে ওই পিহে হলো চর, এই চরের মধ্যেও দেখো নৌক এই নৌকগুলো এতগুলো মানুষ এই নৌকো খেলা দেখতে এসছে। দেখি মনে খুশিও নাগিল। যাই হোক অনেকদিন পরে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ শহরে থাকি আসি খেলা গ্রামের আবহাওয়া আসলে অনেক সুন্দর লাগতেছে, ভাষায় প্রকাশ করার মতো না। দেখ পেয়েছেন এই যে বয়স্ক লোক নদী, এই নদীর মধ্যে একসময় অনেক গোসল করছি, নামলে আর উপরে চাই নাই ঘন্টার পরে ঘন্টা। এই যে দাঁড়িয়ে আছি সাত পড়িয়ে, ঠিক এই যে নৌকা চলে এসছে আমার পাহে। এই দেখো গান গাইতে নৌকে চলবেছে, বাজনার তালে নৌকে চলবেছে। দেখো কেবল এটা প্রস্তুতি নিয়ে যাবাইছে ঠিক আমার বড়াই বাড়ির। এই বড়াই বাড়ির থেকেই আসবে এই ধল্লা পাটেশ্বরী বাজারের মাথা। তো এই যে এত দূর নৌকে খেলাখান চলবেছে, ওই পিয়ে তো যাওয়া যায় না, এই পিয়ে থেকে দেওয়া যায় না। যাই হোক মোবাইলটা হইলে আমার কম দামিয়ে, ক্যামেরাটা বেশি ভালো নয়, এই জন্য আর দেখা যায় না। যেইটুকু পাই এইটুকুই দেখার চেষ্টা করি। তোমরাগুলো দেখবেন আর হাসবেন, কিছু মনে করেন না। মনে করলে অবশ্যই কমেন্ট করবেন। দেখ পেয়েছেন গানের তালে চলবেছে। একটা নৌকিতে প্রায় 40-50 জন করেই, এক পাহে 100 জন করে আছে, এক পাহেই 40-50 জন করে আছে, দুই পেহে আছে 100 জনের মতন। এই যে আমরা যাবাইছে ঠিক উজেনের পাহে, এই যে দুকের নৌকে যাবাইছে, এই দুকে নেড়ে হবে। আর নৌকের যে খেলাগুলি আছে এই দুকের নৌকে কোড়াই থেকে কাইন কি যে কোড়াই থেকে কোন এলাকা থেকে যে আসছে এর নাম কর পারনো আর মুই যদি খাইও জানেন তো অবশ্যই কমেন্ট করবেন। বাস যে দেখ পেয়েছেন সকাই নদীর উপর ছায়া আছে। এই ধল্লা নদীর একসময় বিশাল বড় নদী ছিল, সব পায়ে খালি পানি আর পানি। এলা অবশ্য পানি নাই, আগর নদীর মধ্যে ভাঙনও ছিল প্রচুর। আমার নিজের জমিগুলো এই নৌকের বর্তমানে এখন নদীর মাঝতে আছে, এলাও ভাসে নাই। তো কী করবেন, আর অনেকদিন ধরে অ্যাঙ্করি আটকে আছে, নদী আর ভাঙে না, কোনো কিছু নড়ে না চলে না। আমার নদীর একদম জমির মাঝখানেও নদীটা পড়ে আছে, না পাই সরবার না পাই কোনো কিছু করবার, কিছুই করার নাই। যাই হোক আফসোস আর আফসোস, কিছু করার নাই। কোন বছরে ভাসবে না ভাসবে তার ঠিক নাই, নাতিপুতি আমলও ভাসবে কিনা তার ঠিক নাই। তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে, ভিডিওটা পজ করিয়ে যে তোমাকে দেখামোয়ালা। এই যে চলে আসবে সিল্লক দিতে চলে আসবে এই যে নৌকে দিকে। এই যে দেখো জুয়েন চলে
জন্য একটা নৌকা পরিস্থিতি সবাই নৌকা বাইক করে সবাই সাঁতার সবাই চিনে বেশি ডাক্তার কিছুদিন পরে ডাক্তার পায় নাই কিছু করার নেই কিছু করার এই বিয়েটা দিচ্ছে ওই বিয়ের সার্টিফিকেট বেশি এই হলে আমার টুঙ্গিরাম অঞ্চলের পরিবেশ আর নৌকি বাইক। আমার যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার